বন্যা পরিস্থিতি আমরা দিনরাত 24 ঘন্টা ত্রাণের কাজ করছি। এই সময়ে তারা যেহেতু সচিবালয় ঘেরাও করে একটা বিশৃঙ্খলার চেষ্টা করছে। আমরা ত্রাণের জন্য মালামাল রেডি করতেছি, তখন আমরা শুনতেছি মানে এখানে আনসাররা আসছে, আনসাররা এসে মানে মারামারি করতেছে। তখন লাইব্রেরিতে পড়তেছিলাম, তো ওই সময় আমরা খবর পেলাম যে আমাদের সমন্বয়ক যারা আছে তাদের সহ আমাদের কিছু ফ্রেন্ড ওদের সচিবালয় আনসার আটকে রাখছে। তো আমাদের কথা একটাই যে হ্যাঁ, তাদের আন্দোলন বা তাদের দাবি যৌক্তিক, কিন্তু সেটা একটা সময় আছে। এত সংগ্রাম ত্যাগ করার পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, অ্যাটলিস্ট এই সরকারকে 6টা মাস সময় দেওয়া হোক, তারপরে তারা তার দাবিগুলো তুলুক। এর আগে তারা কেন দাবি তুলে নাই, এটা আমাদের একটা প্রশ্ন। আর যেখানে পুরো দেশ এখন দেশের একটা মেজরিটি পার্ট আপনার বন্যা কবলিত, ঠিক এই মুহূর্তে তাদের দাবি দেওয়া সরকারের কাছে তোলা এবং সেই দাবি বাস্তবায়নে সরকারকে প্রেশার ক্রিয়েট করা কতটা যৌক্তিক, আমার এইটা প্রশ্ন। আমরা এখানে যখন তারা ইনা করতেছিল তখন আমরা রাজু ভাস্কর্যে সবাই একসাথে হই, তারপরে আমরা ওখান থেকে আসার পর 2টা গ্রুপে ভাগ হয়ে চলে আসি। তারপরে আমরা ওদেরকে প্রেশার ক্রিয়েট করে বের হওয়ার জন্য, তো ওরা বের হয়ে যায়। পরে আমরা আমাদের যে এখন মোটামুটি আমাদের এখন অবস্থা শান্ত, আমরা এখন আমাদের ক্যাম্পাসের দিকে ব্যাক করতেছি। আমার নিজের একটা ফ্রেন্ড আহত হয়েছে, ওকে মারা হয়েছিল, ওর মাথা ফেটে গেছে। প্রায় 8টার দিকে আমরা খবর পেয়েছি যে আনসাররা আমাদের স্টুডেন্টদের উপর অ্যাটাক করেছে। তাদের যে দাবি দেওয়া, সরকার কিন্তু তাদের বলেছে যে সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক এবং তারা সরকার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে। তারপরেও তারা এখানে সচিবালয় ঘেরাও করে এটা গুরুত্বপূর্ণ জায়গা। আর জানেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, আমরা কিন্তু এখন চারদিকে দেখেন বন্যা পরিস্থিতি, আমরা দিনরাত 24 ঘন্টা ত্রাণের কাজ করছি। এই সময়ে তারা যেহেতু সচিবালয় ঘেরাও করে একটা বিশৃঙ্খলার চেষ্টা করছে এবং আমরা এটাও জানি যে হয়তো এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরাও এখানে ঢুকতে পারে। সো এই জায়গায় এই জন্য আমরা এসেছি, তারা কিন্তু অলরেডি চলে গেছে। আমরা সচিবালয় বন্ধ রেখেছিল, আমরা কর্মচারীদের মুক্ত করছি, এখন গাড়িগুলো চলে যাচ্ছে, আমরাও এখান থেকে চলে যাব। আমি অবশ্যই বলবো যে বর্তমান প্রশাসন যারা আছে অবশ্যই এটা খতিয়ে দেখবে এবং এখন এই ক্রান্তিলগ্ন সময়ে আমাদের উচিত না এমন কোনো কর্মকাণ্ড করা যাতে রাষ্ট্রের ক্ষতি হয়। সো আমরা চাই সবাই, আমরা এখন যেহেতু বন্যা পরিস্থিতি, আমরা সবাই যারা বন্যায় আক্রান্ত তাদের সাহায্যের জন্য এগিয়ে আসি। এখন আন্দোলনের সময় না, তাদের যদি যৌক্তিক দাবি থেকেও থাকে সেটা এই ক্রান্তিলগ্ন সময় পার হলে সরকার কিন্তু এটা বিবেচনা করবে। আমরা ত্রাণের জন্য মালামাল রেডি করতেছি, তখন আমরা শুনতেছি মানে এখানে আনসাররা আসছে, আনসাররা এসে মানে মারামারি করতেছে। তারপরে আমরা ওইখান থেকে দৌড়ে চলে আসছি। আসার পরে আমাদের অনেক শিক্ষার্থী ওদেরকে মানে মারধর করে, অধিকাংশ প্রায় +50-এর উপরে মাইরা তারপরে হসপিটালে ভর্তি করা হয়েছে। পরে ইভেন আমরা দৌড়ে দেওয়ার পরে ওনারা অন্যদিকে মানে ওই সচিবালয়ের ভিতরে আশ্রয় নিচ্ছে, দেওয়ার পর ওইখানে আছে, ঠিক আছে। সাউন্ড গ্রেড মারছিল আর কি, সেই জন্য আমাদের ধাওয়া দিচ্ছে আর কি, সেদিন আমরা পিছিয়ে হেঁটে গেছে।